রায়পুরার নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আশরাফুদ্দিন বকুল তথা নরসিংদী জেলা বিএনপি তথা রায়পুরা বিএনপি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব, শহীদ জিয়ার রাজনীতিকে বুকে ধারণ করে আমি বেঁচে থাকব। যতদিন বেঁচে থাকব ততদিন আমি মনে করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রেরণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক জিয়া আমার অহংকার। আমি সকলের কাছে এই দিন বিনীতভাবে অনুরোধ করব, যদি আমার চলাফেরায়, আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1988 সাল থেকে ছাত্র দলের রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে করে আসতেছি। বিগত জাতীয় সংসদ নির্বাচন 2026কে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ পদবিতে অলঙ্কৃত ছিলাম। 1988 সালে রায়পুরা কলেজ শাখা প্রথম তৌফিক পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। নরসিংদী জেলা শাখা যুব দলের সহসাধারণ সম্পাদক ছিলাম। রায়পুরা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দুইবার আমি জেলা বিএনপির সদস্য ছিলাম। নরসিংদী জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম। সেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া এবং সর্বশ্রেষ্ঠ পদ। এতগুলি পদ পদবি বিগত দিনে থাকার পরও গত 4 মাস পূর্বে নরসিংদী জেলা বিএনপির একটি কমিটি হয়েছে। সেই কমিটি থেকে আমাকে বিভিন্ন কারণে, আমি জানি না আমার অপরাধ কি, আমাকে বঞ্চিত করা হয়েছে। 2026 জাতীয় নির্বাচনের ঠিক 5 দিন পূর্বে রায়পুরা থানা বিএনপির একটি কমিটি করা হয়েছে, 51 সদস্য বিশিষ্ট কমিটি। সেই কমিটিতেও আমাকে বঞ্চিত করা হয়েছে। সেই দুঃখ, বেদনা এবং লাঞ্ছনা থেকে আমি ক্ষুব্ধ হয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচন 2026 কারো পক্ষে, আমি যদিও বিএনপির একজন সক্রিয় কর্মী, কারো পক্ষে আমি কোনো প্রচারণা, কোনো মঞ্চে বক্তৃতায় কোথাও উপস্থিত হতে পারি নাই। আমার একটা বিধিনিষেধ ছিল। ভোরের সময় পত্রিকার একটি জাতীয় সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমার সম্পাদক আমাকে নির্দেশনা প্রদান করেছেন যেন কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাশে আমার কোনো ছবি না থাকে, কোনো নির্বাচনী প্রার্থীর মঞ্চে যেন আমি কোনো বক্তৃতা না দেই। সেটা সাংবাদিকতার আইনের লঙ্ঘন। যেই কারণে আমি নির্বাচনী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর সাথে কোনো ছবি তুলি নাই, কোনো মঞ্চে আমি বক্তৃতা দেই নাই। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে ডাকার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলেছি যে আমি সাংবাদিকতা করি, আমার কিছু বাধ্যবাধকতা আছে, যেই কারণে আমি জাতীয় সংসদ নির্বাচনে কারো পক্ষেই কোনো অংশগ্রহণ করতে পারি না। আমি এবং আমার পরিবারের ভোটটুকু জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষে দিয়েছি, কিন্তু দানের শীষের পক্ষে আমি প্রচারণা চালাতে পারি নাই। বিগত 35 থেকে 37 বছর যাবৎ বিএনপির রাজনীতি বুকে ধারণ করে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছি। অংশগ্রহণ না করার কারণে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, যদি কোনো নেতা এবং কর্মী আমাকে অপরাধী করেন, তাহলে আমি রায়পুরার নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আশরাফুদ্দিন বকুল তথা নরসিংদী জেলা বিএনপি তথা রায়পুরা বিএনপি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেশের সর্বোচ্চ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আমি 2-3টে চাকরি করেছি, কিন্তু রাজনীতির লোভ লালসায় পড়ে আমি রাজনীতিতে বারবার ফিরে এসেছি। ফিরে আসার পরও আজ রাজনীতি থেকে আমি অবহেলিত, বঞ্চিত। আমি যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব, শহীদ জিয়ার রাজনীতিকে বুকে ধারণ করে আমি বেঁচে থাকব। যতদিন বেঁচে থাকব ততদিন আমি মনে করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রেরণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক জিয়া আমার অহংকার। আমি সকলের কাছে এই দিন বিনীতভাবে অনুরোধ করব, যদি আমার চলাফেরায়, আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2009 থেকে 2014 পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের অলিখিত দায়িত্ব পালন করেছি। একটি কমিটি থেকেও কোনো অবস্থাতে কোনো দিন 1টি টাকার সুবিধাও গ্রহণ করি নাই। অনেক স্বার্থান্বেষী মহল বলেছে
আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, ওর কাছ থেকে টাকা নিয়েছি, ওর কাছ থেকে টাকা নিয়েছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা রায়পুরের মানুষ, আমি কারো কাছে কোনো ভোট চাই নাই, কারো মঞ্চে উপস্থিত হয় নাই, কাউকে কোনো দলের ভোট দেওয়ার জন্য কোনো প্রচারণাও চালাই নাই। কোনো দলের পক্ষে ভোট চেয়েছে, কারো পক্ষে প্রতারণা চালিয়েছে, কারো মঞ্চে বক্তৃতা দিয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাবো যদি এই প্রমাণ আপনারা দিতে পারেন। আজকে লেখনীর মাধ্যমে আমার অতীতের রাজনীতির ইতিহাস, আমার বর্তমান রাজনীতির ইতিহাস, আমার বর্তমান পরিস্থিতিটুকু আপনারা বিবেচনা করে আপনারা লেখনীর মাধ্যমে সেটি প্রকাশ করবেন।